দেন আমরা এই ফ্রেসের ক্লাস আগে একটা করছি, ফ্রেসের যাবতীয় নিয়ম যা আছে সব বুঝাইছি। আজকে আমরা শর্টকাট যে টেকনিক গুলো আছে, কিভাবে সহজে ফ্রেস পাওয়া যায়, পাঁচের মধ্যে পাঁচ পাওয়া যায়, এটা শিখবো। প্লাস আমরা কয়েকটা বোর্ড কোশ্চেন করবো, প্র্যাকটিস করবো আজকে। তো নিয়মগুলো আমরা আবার একটু দেখি, যেগুলা পরীক্ষার মধ্যে থাকে। লেখা আছে ইম্পর্টেন্ট রুল অফ ফ্রেজ ইডিটিংস, পিডিএফ সবার এমডি দিব। দেন 1 নম্বর নিয়ম হইলো যে বাক্যে ক্যান নট, ক্যান হার্ডলি, নো এবিলিটি, ডাজ নট অ্যালাউ থাকলে লেট অ্যালোন বসে, চোখ বন্ধ করে আমরা লেট অ্যালোন বসাবো এখানে। 2 নম্বর কি বুঝাইছিলাম যে প্রথমে যদি শূন্যস্থান থাকে, শূন্যস্থানের পরে যদি কি থাকে সাবজেক্ট, তারপরে কি থাকবো বাদ, আবার শেষে কি থাকলে প্রশ্নবোধক চিহ্ন থাকলে তখন ওইখানে কি বসে, কোয়াটিভ বসে। 3 নম্বর নিয়ম, যদি শূন্যস্থানের পরে বার প্লাস আইনজি থাকে তাহলে দুইটা জিনিস বসে, এটা হলো উড ইউ মাইন্ড আর এটা হলো হোয়াট ইটস ইট লাইক। এখন যদি অনুরোধ বোঝা তখন আমরা উড ইউ মাইন্ড লিখি, যদি অনুরোধ না বোঝা তখন আমরা হোয়াট ইট লাইক লিখি। 4 নম্বর নিয়ম, যদি দুইটি শূন্যস্থান থাকে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে দুইটা জিনিস বসে, এটা হলো হোয়াট ডাজ লুক লাইক আর এটা হলো হোয়াট ইজ লাইক। এন্ড হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসে, চেহারা, চেহারা দেখতে কেমন জানতে চাইলে আমরা কি লিখবো এখানে, হোয়াট ডাজ লুক লাইক লিখবো। আর যদি কি বোঝা কোনো মানুষ সম্পর্কে ধারণা চা, যেমন স্বভাব প্রকৃতি কেমন জানতে চাইলে তখন লিখবো আমরা হোয়াট ইজ লাইক। বাক্যে যদি ধ্যান থাকে উচ্চ আদার বসে, মানে একটা বাক্যের মধ্যে যদি দেখি যে আমরা ধ্যান আছে তখন এখানে কি বসবো, উচ্চ আদার। 6 নম্বর, উচিত না করলে তোমার কি হবে, সমস্যা হবে, তখন আমরা এখানে কি লিখবো, আমরা হ্যাড বেটার। বাক্যে শূন্যস্থানের পরে যদি ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম যদি থাকে এবং করতেই হবে বোঝায়, তখন এখানে আমরা হ্যাভ টু, হ্যাজ টু বসাই। কিন্তু এই দুইটা কখন কোনটা বসাই, যদি সাবজেক্ট আই, ইউ, দে, ওরাল থাকে তখন আমরা কি বসাই, হ্যাভ টু। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমরা কি বসাবো, হ্যাজ টু, যেমন হি, শি, ইট। 8 নম্বর নিয়ম, যদি শুড, মাইট থাকে, শুড অথবা মাইট থাকলে বাক্যে ওই শূন্যস্থান এবং তারপরে যদি কি থাকে ভার্বের বেস ফর্ম থাকে, ওই শূন্যস্থানে আমরা লেস্ট বসাবো। লেস্টের বাংলা অর্থ হলো নতুবা, পাশে বয় হয় এমন, এরকম অর্থ প্রকাশ পা, নতুবাটাই বেশি প্রকাশ পা। 9 নম্বর নিয়ম, যদি শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে তিনটা ভার্ব লেখছি এগুলাই থাকে, যেমন ম্যাক্সিমাম বোর্ডে আমি দেখছি যে এইগুলা দিয়েই এই অ্যাজিভের নিয়মটা আসে, যে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে পাস্ট ফর্ম অফ বার থাকে, কি কি থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, হ্যাড থাকতে পারে, নিউ থাকতে পারে। তাহলে এবং অর্থটা বোঝাবো যেন, যদি যেন অর্থ প্রকাশ পায় তখন আমরা এখানে কি লিখবো, অ্যাজ ইট। 10 নম্বর একদম সহজ নিয়ম, যদি কোনো বাক্যে সাল অথবা জায়গার নাম থাকে তখন আমরা লিখবো এখানে ওয়াজ রন। এখন 11 আর 12 মধ্যে কনফিউজ হতে মাঝে মাঝে, যেমন ধরো শূন্যস্থানের পরে যদি কোনো সিঙ্গুলার ভার্ব থাকে, ইজ, ওয়াজ অথবা এস বি এর যুক্ত, যদি ভার্বের বেস ফর্ম থাকে এস বি এর যুক্ত থাকে, ওই ক্ষেত্রে আমরা বসাবো ইট। এই শূন্যস্থানটা বাক্যের শুরুতে থাকে, কারণ ইট হলো একটা সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসে এর জন্য কি থাকে, শূন্যস্থানের পরে কি থাকে, ভার্ব থাকে, কারণ আমরা জানি সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। আচ্ছা, দেয়ার কয়েকজন কোন কোন জায়গায় বলবো একই নিয়ম, কিন্তু দেয়ার ক্ষেত্রে পার্থক্য হইলো দেয়ার মাঝে মাঝে পোরাল ভার্বও থাকে আবার সিঙ্গুলার ভার্বও থাকে। লিভ থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, ওয়ার থাকতে পারে, ইজ থাকতে পারে, আর থাকতে পারে। এখন ধরো একটা শূন্যস্থানের মধ্যে, যে ধরো বাক্যে দুইটা শূন্যস্থান আছে, এখন বক্সের মধ্যে দুইটা শব্দ আছে, ইটও আছে দেয়ার আছে, এখন দুইটা শূন্যস্থান, একটাই আছে তোমার মনে হলো এস বাই এর যুক্ত, আর একটা আছে ইজ, কোনকে ইট বসাবা কোনকে দেয়ার বসাবা।
তোমার মাথা মধ্যে কনফিউজ আসতে পারে। যদি আমাদের আছে বোঝা এরকম অর্থ বোঝা, তখন ওই ক্ষেত্রে আমরা কি বসাম, দেয়ার। আর আমাদের আছে না বুঝাইলে ওই ক্ষেত্রে আমরা বস্তুবাচক যদি কোনো কিছু বোঝা, ওই ক্ষেত্রে আমরা কি লিখবো, ইট। খেয়াল রাখবো এটা। দুটি বাক্যের সাবজেক্ট যদি একই হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব বোঝায়, তাহলে তখন কি বসে, অ্যাজ সন অ্যাজ বসে। এই হলো 13টা নিয়ম। এই 13টা নিয়মের মধ্যে পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম থাকে। এখন এখন কেউ কি বুঝো না এরকম কেউ আছো, মাইক অন করে বলতে পারো। এই 13টা নিয়মের মধ্যে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই? সমস্যা কি নাই? না, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এন্ড বুট কোশ্চেন গুলা প্র্যাকটিস করি, তাহলে বল। করেছি বুট কোশ্চেন। একটা বডি করান। আমি একটা না, আজকে কয়েকটা বুট করেছি, দেখাই একটু দাঁড়াও। আমি মনে হয় গ্রুপে পিডিএফটা দিছি। কালকে তো মনে হয় ঢাকা বুট করাইছি না? হুম। ঢাকা বুট করাইছি না? জি স্যার। ঢাকা বুট করাইছি। আচ্ছা আমি এটা পিডিএফটা তৈরি করি নাই, বুঝছো, একজন আসতেছে না, আমি একটু অনলাইন থেকে করাই। ম্যাক্সিমাম অনলাইন থেকেই করাই, যেহেতু আমি পিডিএফ করছিলাম ওটা হয়তো ই হয় নাই, ক্লিয়ার হয় নাই। হুম। আচ্ছা। উম, আচ্ছা তাহলে আচ্ছা আমরা এটাই করি। যেমন 2018 সালে কম্বাইন বোর্ড হয়েছিল, কোশ্চেন হয়েছিল, দেখা দিয়েছে না? দেখা দিতেছে? একটু বইলো দেখা যাইতেছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। একটু জুম আরেকটু করেন। জুম করুন। আর একটু জুম করুন, আচ্ছা করতেছি। আচ্ছা, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড কম্বাইন বোর্ডে এগুলো আসছিল। আচ্ছা দেখেন, আমরা পরীক্ষা খাতায় কাজ কি কোন বলছিলাম যে আমরা আগে আমাদের 10টা থাকে, এ থেকে একদম যে পর্যন্ত 10টা থাকে, এই 10টা আমরা কি করবো, আগে এ থেকে যে পর্যন্ত আমরা শূন্যস্থান টানার পরে বক্সে দেখুন আমি কোন জিনিসটা আগে পাই, ওই জিনিসটা আগে খুঁজবো, তাহলে দেখবা কি আস্তে আস্তে তোমার শেষে দেখবা যে এটা পাওয়া ওইটা শেষে আছে, অটোমেটিক একটা নম্বর তুমি পেয়ে যাবা। কথা স্যার এই বলতে নাম্বারটা ভাই, এই নাম্বারটা দেখেন। তাহলে আমরা আগে আমরা কি পাই, সর্বপ্রথম ধরো আমরা উচ্চারণ খুঁজি, কারণ উচ্চারণ আমরা জানি বাক্যে দেন থাকলে আমরা কি বসাই, উচ্চারণ বসাই। আচ্ছা আমরা তাহলে একটু উড উড রাদার। রেদার দেন যে বাক্য আচ্ছা এ নম্বরটা কি আছে, এ নম্বরে কি আছে, দেন আছে না? দেখেন তো বাক্যটা বলেন, দেন আছে। পুষ্পে
আছে তার মানে তাহলে would rather প্রথমটা আমাদের কি হবো? উড রাদার। ধরো 1 নম্বর আমার তাহলে একটা না শেষ। would 2 rather নম্বর খুঁজবো আমি ওয়াজ বর্ন খুঁজবো। কি খুঁজবো আমরা? ওয়াজ বর্ন। এখন ওয়াজ বর্ন কোথায় বসে? শাল Was থাকে ই না? born. নাম্বার নাম্বার আচ্ছা, তাহলে ই নম্বর আমার কি বসলো? ওয়াজ হ্যাঁ এফ রন নাম্বার বসলো। গুড। ই নাম্বার তারপর আমরা রন আমরা স্যার কি এরপরে এফ খুঁজি? নাম্বারটা দেখেন আমরা was born. লেট অ্যালোন খুঁজি নাকি? লেট অ্যালোন সহজ আছে, লেট অ্যালোনটা খুঁজি। হ্যাঁ বাক্য নেগেটিভ হবো, ক্যান নট থাকে। একটু আমরা খুঁজি আস্তে আস্তে বাক্যগুলো পড়ো। আচ্ছা, দেখো তো কয় নম্বর হবো? দেখো লেট অ্যালোন কয় নম্বরে হবো? স্যার যে নাম্বার হবো এফ এর পরের ডার কি যে নাম্বার মারুফ ক্যান নট 3 নম্বর। আচ্ছা, মারুফ ক্যান নট আছে। গুড। জি মারুফ ক্যান নাম্বার নট আর্ন 50 মার্কস 80 মার্ক। তাহলে দেখো সে 50 মার্কই পায় না, 80 মার্ক পাবো না। না না বাক্য নেগেটিভ আছে আরো, ক্যান নট, এর জন্য আমরা নেট লাইন বসালাম। গুড গুড হইছে। স্যার এফ তাহলে আমাদের নাম্বারটা কোন আমাদের ইট উড বসবে রাদার এফ হয়ে নাম্বারটা গেছে, লেট অ্যালোন হয়ে গেছে, ওয়াজ লিটল বর্ন হয়ে হয়ে গেছে গেছে। এখন আমরা খুঁজবো, ধরো ইট খুঁজবা, দেয়ার খুঁজবো, দুটো একবারে খুঁজবা, ইট এবং দেয়ার। দেয়ার দেয়ার ইট আমরা দিয়ে জানি এফ নাম্বারটা হবো এই যে এফ নম্বর আমরা একটা দেখলাম, আর একটা দেখলাম এইচ নম্বর না। দেখেন বাক্যের শুরুতে এই শূন্যস্থান, শূন্যস্থানের উপর ভার্ব আছে, ইজ আছে, আর আছে। এখন কোন তো বলেন তো দেখি, কোন জায়গায় ইট, কোন জায়গায় লর্ড দেয়ার? এফ নাম্বারটা ইট এইচ নাম্বারটা দেয়ার It is a red there are গুড হইছে। আচ্ছা, তারপর আমরা খুঁজবো হোয়াট ইফ। হোয়াট ইফ এর নিয়ে আমরা কি বলছিলাম? যে শূন্যস্থানের পরে কি থাকবো? What if it সাবজেক্ট is থাকবো। শূন্যস্থানের পরে সাবজেক্ট থাকবো, তারপরে ভার্ব থাকবো, তারপরে কি থাকবো? প্রশ্নবোধক চিহ্ন থাকবো। চিহ্ন no আচ্ছা, এটা খেয়াল করে দেখেন তো, শূন্যস্থান এখানে সাবজেক্ট আছে না, যে নম্বরটা হ শূন্যস্থান আছে সাবজেক্ট ওয়ে আছে, ভার্ব আছে, সাম আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। ওহো প্রশ্নবোধক চিহ্ন আছে গুড। স্যার তাহলে ওইখানে আমরা হোয়াট কি ইফ বসাবো? হোয়াট হোয়াট ইফ ইফ গেল। তারপরে আমরা দেখি আই বাকি নাম্বারটা কি দেখেন আছে? স্যার বাকি আছে অ্যাজ ইফ আছে, হ্যাভ টু আছে না। আমরা অ্যাজ ইফটা দেখি। অ্যাজ ইফ অর্থ কি? যেন। অ্যাজ ইফ অর্থ কি? যেন যেন। আচ্ছা, তাহলে অ্যাজ ইফটা কোন জায়গায় বসে দিই? আমাদের শূন্যস্থানের উপর পাস্ট ফর্ম থাকে না। হ ডি নাম্বারটা কি হবে স্যার মাই কলেজ ইজ পয়েন্ট আগে আমরা অ্যাজ ইফ খুঁজতেছেন, অ্যাজ ইফটা দেখি। আচ্ছা, এডিট টু দেখেন তো, সি নম্বর একটু করুন তো দেখি। Pardon is always boastful of his skills. He talks dash they were শূন্যস্থানের উপরে most কি পাস্ট ফর্ম আছে? ওয়্যার আছে। আছে হ্যাঁ আচ্ছা, স্যার আছে হ্যাঁ আমরা এটা বোঝাইছি যে ফারদিন সবসময় দাম্ভিকতা দেয় তার আঙ্কেলের সাথে, ঠিক আছে, এমন ভাব করে যেন সে মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দা কান্ট্রি, দেশের সব থেকে কি শক্তিশালী ব্যক্তি। তাহলে যেন তো ব্যক্তি পাওয়া সে যাইতেছে না। তাহলে এখানে কি হবে? খেয়াল As if। আর এখন শূন্যস্থানের পরে পাস্ট ফর্ম দেন, পাস্ট ফর্ম আছে ওয়্যার, বুঝছি। আছে এখন বাকি থাকলো আমাদের অ্যাজ সন অ্যাজ নাকি, যত দ্রুত সম্ভব হ্যাভ টু, হ্যাড বেটার, এই তিনটা। দেখেন আমরা অ্যাজ সন অ্যাজটা খুঁজি, অ্যাজ সন অ্যাজটা খুঁজি। অ্যাজ সন অ্যাজ অর্থ কি বুঝাবো? যত দ্রুত যত সম্ভব। তাড়াতাড়ি সম্ভব আচ্ছা, এবং কি বুঝাবো? যে দুটো বাক্যের সাবজেক্ট কি হবো? একই হবো নাকি। তাহলে আমরা খুঁজি, প্রথম দিকে আমরা আসি। স্যার কি হোয়াট ইফ এটা না হ্যাঁ, কি বললেন আমি শুনি। হোয়াট ইফ করছি না হ্যাঁ, হোয়াট ইফ করছি তো। হোয়াট ইফ এই যে সেটা বসাইলাম না, যে নম্বরটা শূন্যস্থানের পরে সাবজেক্ট বা প্রশ্ন চিহ্ন আছে। আমরা অ্যাজ সন অ্যাজ একটু করি। ও হ হোয়াট ইফ করছি বি নম্বরটা একটু পড়ো তো। এ আর বি আছে বি নম্বরটা একটু পড়ো। নাম্বার তো was doing the পছন্দ ragging got out dash it তাড়াতাড়ি সম্ভব গুড। বাইরে প্রচন্ড কি করতেছে?
বলো, যে প্রচন্ড কি হইতেছে, খাওয়া হইতেছে, যত দ্রুত সম্ভব আমরা কি করতে হবো? হাওয়া প্রচন্ড প্রচন্ড হাওয়া আচ্ছা, গুড। তাহলে দ্রুত তো তাড়াতাড়ি বলেছে না, তাড়াতাড়ি বলেছে না, জি স্যার, জি হ্যাঁ স্যার। এর জন্য এখানে কি বলছে, অ্যাজ সন অ্যাজ। এখন বাকি এই থাকলো যে, নাম্বারটা হ্যাভ টু হবে স্যার। আচ্ছা এখন বাকি থাকলো হ্যাভ টু আর হ্যাড বেটার। এই দুইটার মধ্যে আমার কেউ মারামারি করো হ্যাঁ, না, ঠিক আছে? হ্যাড বেটার মানে কি এই বলেছিলাম? নাম্বারটা হ্যাভ উচিত। টু। হ্যাড বেটার মানে কি? এই উচিত, নাম্বারটা তো উচিত। উড ব্রাদার বলছি উচিত। আচ্ছা, ও এই নাম্বারটা তো উড হ্যাড বেদার বেটার বইছি। মানে উচিত, এটা মানে করতে হবে, না করলে তোমার সমস্যা। আর হ্যাভ টু মানে কি? করতে হবে নাকি? হ্যাভ আচ্ছা, করতে হবে আচ্ছা করতে আমরা হবে হ্যাড ব্যাটারটা খুঁজি, আর হ্যাভ টু বাকি আছে কোনটা, কোনটা একটু দেখি। আমাদের বাকি আছে বাকি আই আছে একটা। নম্বরটা, আই নম্বরটা বাকি আছে। হ্যাঁ। আর একটা বাকি আছে হইলো ডি নম্বরটা, ও হো ঠিক হো। আছে? তাহলে এই দুইটা একটু বাক্যটা আমরা হ্যাঁ করি, and তোমরাই বলবা ডি কোনটা নাম্বারটা হ্যাড হ্যাভ ব্যাটার, টু হবো। হ্যাভ টু। হ্যাঁ, ডি নাম্বার হ্যাভ টু, আই নাম্বারটা হ্যাড বেটার। গুড। What এখানে একটা language to চালাকি go করতেছে, দেখেন আপনি খেয়াল করেন, আপনি একটু খেয়াল করেন যে হ্যাভ টু কোন ক্ষেত্রে বসে করতে হবে বোঝা নাকি? আর সাবজেক্ট কি থাকতে পারে হ্যাভ টুর সাথে? আই, দে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। হ্যাঁ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকতে পারে, পোরাও থাকতে পারে, আই, দে, উই, ইউ এগুলা থাকে। এই জন্য এখানে কি হুম। বসলো? হ্যাভ টু। আর হি এর সঙ্গে তো আর কি বসে না, হ্যাভ বসে না। তাহলে ওই ক্ষেত্রে এগুলো কি, এটা হ্যাড বেটার। বুঝাইতে পারছি? বেটার। জি স্যার, জি খুবই স্যার সহজ। জি আচ্ছা, তার মধ্যে আর এটা বুঝেছি, দেখেন ফায়াজ সেম টু বি ওয়েক, হি টেস্ট কনসার্ন অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর। মানে ফায়াজকে খুবই কি দেখাইতেছে, দুর্বল দেখাইতেছে। তার কি করা উচিত, একটা অভিজ্ঞ ডাক্তারের কি করা উচিত, পরামর্শ নেওয়া উচিত না? দেখা পরামর্শ উচিত। জি স্যার। তাহলে উচিত বুঝাইছে, এর জন্য এখানে হ্যাড বেটার। বুঝাইতে পারছি আমি জি ইয়েস স্যার স্যার। সহজ করে? হ্যাঁ, আচ্ছা এটা আমি একটু ধরমু, একটু সবাই একটু দেখি মনোযোগ দিয়ে, ওকে উপরে কি কি আছে একটু দেখি। এটার মধ্যে দুইটা নতুন আসছে, একটু দেখেন, ইউজ টু এবং সো দ্যাট। তো আমি এই দুইটা পরে করবো, আগে বাকিগুলা শেষ করবো। সবাই খাতা নেই, খাতা নেই, কোনটা খাতা নেই। ধরবেন এখন? এই যে এটা, এই যে 2 নম্বর জুম যেটা করেন লিখতে স্যার। হবে, জুম জুম, আচ্ছা বোর্ড এই যে জুম। থেকে আমার তো বই আসলো, বই পেপার বানাইতাম। করমু কি খাতাতে ইয়েস, একটু আমি ধরবো, একটু পড়েন, আপনারা পড়েন। এই এ থেকে ই নম্বর পড়েন, এ থেকে ই নম্বর মানে কোনটা কোনটা হইতে পারে পড়েন। না খাতার মধ্যে করি, আপনি পড়া করেন। ওকে, খাতার মধ্যে করি, পরে আপনার অ্যান্সার আচ্ছা আমি বলুন। 5 মিনিট টাইম দিলাম। এই এ থেকে ই পর্যন্ত কি হবে এটা দেখেন। জুম করেন স্যার। এ থেকে ই পর্যন্ত আগে করেন, তারপর আমি নিচে যাই জুম করবো, সমস্যা নাই। এক শব্দ ছাড়া। প্রশ্নবোধক চিহ্ন থাকলে জানি কি করা লাগে, হোয়াট ই না। এই মাইক মাইক অফ করো, সবাই চার্জের মতো করো।